হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন সাকসেসিভ ওয়ে। আর আজকে আমরা যেটা আলোচনা করতে বসেছি সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ইকোনমিক্স অনার্সের ফুল ডিটেলস। ইকোনমিক্স অনার্স কী কী ভাবে পড়ানো হয় এবং কী কী এর সেমিস্টার ওয়াইজ কী পড়তে হয়, কী কী চ্যাপ্টার, কতগুলো পেপার পড়তে হয়, সেগুলো সমস্ত কিছু এই ভিডিওতে বলা থাকবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টেই এটা 3 ইয়ার্সের কোর্স হয় এবং যার ইয়ার 1 হচ্ছে সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2, ইয়ার 2 হচ্ছে সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4, অ্যান্ড ইয়ার 3 হচ্ছে সেমিস্টার 5 অ্যান্ড সেমিস্টার 6। তো এরপর হচ্ছে সেমিস্টার 1, যেটা হচ্ছে জুলাই টু ডিসেম্বর মাসের মধ্যে পড়ানো হয়। আর পেপারস হচ্ছে দুটো পেপার এক্সাম দিতে হয়, ফুল মার্কস 200, ক্রেডিট 12, পার পেপার 6 করে। অ্যান্ড সেমিস্টার 2 অর্থাৎ ইয়ার 1-এর সেকেন্ড 6 মাস, যেখানে জানুয়ারি টু জুন দুটো পেপার এক্সাম দিতে হয়, ফুল মার্কস 200 থাকে, ক্রেডিট 12। অ্যান্ড সেমিস্টার 3 জুলাই টু ডিসেম্বর, পেপার 4, ফুল মার্কস 400, ক্রেডিট 20। সেমিস্টার 4 জানুয়ারি টু জুন, পেপার 4 এবং ফুল মার্কস 400, ক্রেডিট 20। সেমিস্টার 5 টাইম জুলাই টু ডিসেম্বর, papers 4, full marks 400, credit 24. And the last semester 6, time January to June, papers 4, full marks 400, credit 24. এরপর আমরা দেখে নেব সেমিস্টার 1-এ কী কী পেপার পড়তে হয় এবং কী ধরনের কী এক্সাম হয়, তার মার্কস বিভাজন কেমন এবং তার ক্রেডিট ভাগটা কেমন আছে। তো চলুন, সেমিস্টার 1-এ CC1 অ্যান্ড CC2 দুটো পেপার এক্সাম দিতে হয়। তো ফার্স্ট পেপার হচ্ছে ইন্ট্রোডাক্টরি মাইক্রো ইকোনমিক্স, যেখানে আমাদের থিওরিতে থাকে 65 মার্কস অ্যান্ড টিউটোরিয়াল 15 মার্কস, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কস এবং অ্যাটেন্ডেন্সের ওপর থাকে 10 মার্কস, মিলিয়ে 100 মার্কস। এবং থিওরিতে আমাদের 5 ক্রেডিট, টিউটোরিয়ালে 1 ক্রেডিট, টোটাল ক্রেডিট 6। এবং CC2 ম্যাথামেটিক্যাল মেথড ফর ইকোনমিক্স 1, যেখানে সেম অ্যাজ থিওরিটিক্যাল 65, টিউটোরিয়াল 15, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10, অ্যাটেন্ডেন্সের ওপর 10, ইকুয়াল টু 100 মার্কস, অ্যান্ড থিওরিটিক্যালের ওপর 5 ক্রেডিট অ্যান্ড টিউটোরিয়ালের ওপর 1 ক্রেডিট, ইকুয়াল টু 6 ক্রেডিট। তো এই ছিল সেমিস্টার 1। এরপর হচ্ছে সেমিস্টার 2-তে চলে যাচ্ছি আমরা। সেমিস্টার 2-তে আমাদের সেম অ্যাজ সেমিস্টার 1 দুটো পেপার এক্সাম দিতে হবে, CC3 অ্যান্ড CC4। অ্যান্ড CC3-তে রয়েছে ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো ইকোনমিক্স, এবং এখানেও না মার্কস ডিভিশন সেম, 65 থিওরি, 15 টিউটোরিয়াল, 10 ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্স 10, ইকুয়াল টু 100 মার্কস, অ্যান্ড 5 + 1 6 ক্রেডিট। CC4 ম্যাথামেটিক্যাল মেথডস ফর ইকোনমিক্স 2, যেখানে হচ্ছে সেম অ্যাজ CC3 or CC2 also, 65 + 15 + 10 + 10 equal to 100, and marks and paid credit 5 + 1 equal to 6. নেক্সট আমরা চলে আসছি সেমিস্টার 3-তে। অ্যান্ড সেমিস্টার 3-তে আমাদের কিন্তু 4টে পেপার এক্সাম দিতে হচ্ছে। তো ফার্স্ট CC5, CC6, CC7 অ্যান্ড ACC1। তো CC5 ইন্টারমিডিয়েট Microeconomics 1, CC6 Intermediate Macroeconomics 1 and CC7 Statistics for Economics, এগুলোর প্রত্যেকটির জন্য থিওরিটিক্যাল 65, টিউটোরিয়াল 15, ইন্টারনাল 10, অ্যাটেন্ডেন্স 10, equal to 100 marks, and 3 papers, that means 300 marks here. And you know, theoretical-এর জন্য 5 plus tutorial 1 equal to 6 credit, and 3 papers, that means 6 into 3, 18 credits here. ACC1, এখানে এনি ওয়ান যে কোনো একটা চয়েস করতে পারবে স্টুডেন্টরা, অ্যান্ড ডাটা অ্যানালিসিস অর রুরাল ডেভেলপমেন্ট। ইয়ার মার্কস ডিভিশন থিওরিটিক্যাল 80, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10, অ্যাটেন্ডেন্স 10, ইকুয়াল টু 100, অ্যান্ড ক্রেডিট পয়েন্ট ইকুয়াল টু 2 হিয়ার। তো এবার আমরা চলে যাব সেমিস্টার 4। সেমিস্টার 4 সেম অ্যাজ সেমিস্টার 3, 4টে এক্সাম দিতে হবে সেমিস্টার 4-এ, CC8, CC9, CC10 অ্যান্ড ACC2। অ্যান্ড CC8 ইন্টারমিডিয়েট মাইক্রোইকোনমিক্স 2, CC9 ইন্টারমিডিয়েট ম্যাক্রোইকোনমিক্স 2, CC10
ইন্ট্রোডাক্টরি ইকোনমিক্স। ওকে, তো এখানেও সেম অ্যাজ সেমিস্টার 3, থিওরিটিক্যাল 65, টিউটোরিয়াল 15, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10, অ্যাটেন্ডেন্স 10 equal to 100 each, or 100 into 3 papers, that means 300 marks. And theoretical 5 and tutorial 1, that means 6 credit each, that means 6 into 3, 18 credits here. And ACEC 2, এখানেও ছাত্রছাত্রীরা কিন্তু সেম অ্যাজ এসইসি 1, এনি ওয়ান যে কোনো একটা চয়েস করতে পারবে। তো এখানেও রিসার্চ মেথোডোলজি অ্যান্ড ম্যানেজেরিয়াল ইকোনমিক্স দুটো আছে। তো সেখানে কিন্তু আমাদের দেখে নিচ্ছি আমরা 80 থিওরিটিক্যাল, 10 ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড 10 অ্যাটেন্ডেন্স, তো 100 মার্কস অ্যান্ড হিয়ার ক্রেডিট 2। এরপর আমরা সেমিস্টার 5-এ চলে যাচ্ছি, সিসি 11 ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, 65 + 15 + 10 + 10 100 এই হারি, অ্যান্ড 5 + 1 = 6 ক্রেডিট। তো সিসি 12 ইন্ডিয়ান ইকোনমি, এই দুটোর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, that means 2 papers and 100 marks into 2 papers equal to 200 marks, and 6 credit into 2 equal to 12 credit. নেক্সট আমরা সেমিস্টার 5-এ কিন্তু ডিএসি 1, ডিএসি A1 অ্যান্ড ডিএসি B1 এখানে এক্সাম দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লাইড ইকোনমেট্রিক্স অর ইকোনমিক্স হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই দুটো পেপারের মধ্যে থেকে যে কোনো একটা চুজ করা যাবে। এবং এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাইড ইকোনমেট্রিক্সের জন্য থিওরিটিক্যাল 4 অ্যান্ড প্লাস প্র্যাকটিক্যাল 2 ক্রেডিট ইকুয়াল টু 6 ক্রেডিট, এবং এখানে মার্কস ডিভিশন হচ্ছে 50 থিওরিটিক্যাল প্লাস 30 প্র্যাকটিক্যাল প্লাস 10 হচ্ছে ইন্টারনাল, অ্যান্ড 10 অ্যাটেন্ডেন্স ইকুয়াল টু 100 মার্কস। এরপর আমরা যেটা দেখছি এর সাথেই অরে রয়েছে ইকোনমিক্স হিস্ট্রি অফ ইন্ডিয়া। এখানে কিন্তু সেম অ্যাজ 65 + 15 + 10 + 10 equal to 100 marks division, and theoretical and tutorial 5 + 1 6 credit. And DSC B1 here comparative economics development or financial economy, anyone, এখানে কিন্তু মার্কস ডিভিশন দুটোরই সেম রয়েছে, 65 + 15 + 10 + 10 equal to 100 marks, and 5 + 1 equal to 6 credit. তো ফাইনালি আমরা চলে এসেছি সেমিস্টার 6-এ। এখানে সিসি 13 অ্যান্ড সিসি 14 পাবলিক ইকোনমিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্স দুটো পেপার সিসি কোর্স এক্সাম দিতে হবে, এবং ডিএসি A2 এবং ডিএসি B2 চারটে পেপার, টোটাল 4টে পেপার এক্সাম দিতে হবে। তো পাবলিক ইকোনমিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্স আগের সিসি কোর্স পেপারগুলোর মতনই মার্কস ডিভাইডেশন আছে। অ্যান্ড ডিএসি A2 এবং ডিএসি B2 যেটা বলার, এখানে কিন্তু স্টুডেন্টরা অবশ্যই ওই চয়েস করতে পারবে তাদের পছন্দের পেপারটি, অর্থাৎ মানি অ্যান্ড ফিনান্সিয়াল মার্কেট এবং ইস্যুজ ইন ইন্ডিয়ান ইকোনমি, আবার ওদিকে এনভায়রনমেন্টাল ইকোনমিক্স অ্যান্ড ইস্যুজ ইন ডেভেলপমেন্ট ইকোনমিক্স, এগুলোর মধ্যে কিন্তু চয়েস করতে পারবেন। এবং মানি অ্যান্ড ফিনান্সিয়াল মার্কেট এখানে 65 + 15 + 10 + 10 equal to 100 marks, আর credit 6 credit, theory 5 and tutorial 1. And issues in Indian economy 50 + 30 + 10 + 10 equal to 100 marks, theory 4 and practical 2 equal to 6 credit. And environmental economics and issues in development economics এখানে দুটোর জন্যই 65 + 15 + 10 + 10 equal to 100 marks, আর 5 + 1 equal to 6 credit. তো আজকের ভিডিওটা এত পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন, যাদের সঙ্গে এগুলো শেয়ার করার কথা মনে হবে তো তাদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার